চ্যাপ্টার 6 এন্ডিং অ্যান্ড বিগিনিং। কেমনে গল্প শুরু এবং গল্প শেষ হয় এই দুইটা আমরা একটু দেখব এখানে। হ্যাঁ, কোশ্চেন, হোয়াট দ্য বেস্ট ওয়ে টু ওপেন আওয়ার স্ক্রিন প্লে? কিভাবে আমাদের একটা স্ক্রিন প্লে তৈরি শুরু হইতে পারে, এটা হলো প্রথম প্রশ্ন। তাহলে all screenplay have a subject and the subject of a screenplay is defined as an action, what happens, and the character whom it happens to. There are two kinds of action, physical action and emotional action. We discuss character in terms of dramatic need and broke the concept of character down into two components, interior and exterior. Your character life from birth up to until the time the movie and we talk about building character and creating characterization and introduce the idea of context and content. আচ্ছা, তার মানে একেবারেই সংক্ষেপে একটা জিনিস বলে দিচ্ছি উনি, যে প্রথমে আমরা কি করছি, আমরা এই বইটাতে যে আলোচনাটা করছি, প্রথমে আমরা একটা সাবজেক্ট বাছাই করছি। সাবজেক্টটা আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে যে সাবজেক্টটা কি, একটা হলো অ্যাকশন আর একটা হচ্ছে ক্যারেক্টার। সাবজেক্টকে দুইটা ভাগ করা হয়েছিল। তো সেক্ষেত্রে দুই ধরনের অ্যাকশন হয়েছে, একটা ফিজিক্যাল অ্যাকশন, একটা ইমোশনাল অ্যাকশন, তাই না? আবার সাবজেক্টের ক্ষেত্রে কি করছে, একটা ড্রামাটিক নিড তৈরি হয়েছে এবং সেই ড্রামাটিক নিডের থেকে একটা কি হয়েছে, একটা অ্যাকশন তৈরি হয়েছে। এবং ওই সাবজেক্ট মানে ক্যারেক্টারের লাইফটাকে আমরা একটা ইন্টেরিয়র করছি, একটা এক্সটেরিয়র। ইন্টেরিয়রটা হচ্ছে জন্ম থেকে এই সিনেমা শুরু হওয়া পর্যন্ত, আর এক্সটেরিয়রটা হচ্ছে সিনেমার মধ্যে যে লাইফটা সেটা, তাই না? এই হচ্ছে মোটামুটি আলাপ। আচ্ছা, তার ফলে এখন কি দাঁড়ালো জিনিসটা, দাঁড়ালো এই জিনিসটা, আমরা এই চেহারাটা পাইছি যেটা একেবারে প্রথম চ্যাপ্টার আমরা দেখছি, তাই না? তাহলে কি বলতে চাচ্ছেন উনি, আমরা একটু দেখি। এখন উনি বলতে যাচ্ছে, you have got approximately 10 pages, about 10 minutes to establish three things to your reader or audience. Who is your main character? What is the dramatic premise? That is, what is your story about? And what is the dramatic situation, the circumstances surrounding the story? এই তিনটা জিনিস আপনাকে প্রথমেই দর্শককে বোঝাইতে হবে, যে এইটা প্রধান চরিত্রটাকে, এইটার প্রেমিসটা কি, মানে প্রতিপাদ্য বাক্যটা কি, এবং এটা কি গল্পটা কি বিষয় এইটা, এবং হোয়াট ইজ দ্য ড্রামাটিক সিচুয়েশন, এবং নাটকীয় পরিস্থিতিটা কি। তাহলে এইটা করতে হলে আপনাকে কি করতে হবে, প্রথমে করতে হবে নো ইয়োর এন্ডিং। মানে উনি বলতেছে যে আপনাকে প্রথমে জানতে হবে যে গল্পটা কোথায় শেষ হবে, ঠিক আছে, কোথায় শেষ হবে। তার মানে উনি বলতেছে যে রেজুলেশন মিনস সলিউশন, মানে গল্পটার সমাধানটা কিভাবে হবে এটা আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে। তার মানে লেখা শুরু করার আগে আপনার প্রথমে এটা জানতে হবে, তাই না? The ending is the first thing you must know before the begin writing. Why? It's obvious when you think about it. Your story always moves forward. It follows a path, a direction, a line of progression from beginning to end. Direction is defined as the line of development, the path along which something lies. মানে আপনি যখন গল্পটা কোথায় শেষ হবে জেনে যাবেন, তখন আপনার গল্পটা একদম সরাসরি সেই গন্তব্যের দিকে যাবে। মানে অনেকটা হইলো, আমরা যখন কোথাও রওনা হই, ধরেন আপনি রিক্সা উঠবেন, আপনি যে রিক্সাওয়ালার কাছে রিক্সাওয়ালা ভাই যাইবা, রিক্সাওয়ালা জায়গায় কই যাবেন, মানে এটা কমন প্রশ্ন। কেন প্রশ্ন? কারণ কোথায় যাবেন এটা যদি নির্ধারিত না করেন, তাহলে আপনি তো যানবাহন উঠতে পারবে না। এক জায়গায় যানবাহন উঠতে আরেক জায়গায় চলে যাবেন। আপনি যদি ধানমন্ডি যাওয়ার জন্য বাসে ওঠেন তাহলে একটা বাস, আর যদি মোহাম্মদপুর যাওয়ার জন্য ওঠেন তাহলে আরেকটা হইতে পারে, অথবা উত্তরার জন্য আরেকটা বাস হইতে পারে। তার মানে আপনার গন্তব্যটা বাসে ওঠার আগেই সিদ্ধান্ত নিতে হবে। ঠিক সেরকম লেখা শুরু করার আগেই সিদ্ধান্ত নিতে হবে এই গল্পটা শেষ হবে কোথায়। গেল। When you go on a trip, you are going someplace. You have a destination. If I am going to San Francisco, that's my destination. How I
get there in a matter of choice. I can fly, drive, take a bus, train, ride a motorcycle or bike, jog, hitchhike or walk. মানে উনি বলতেছে যে যেখানে আমরা রওনা হই না কেন, ধরেন উনি বলছে আমি সান ফ্রান্সিসকো যাই, যেখানে যাই আমি যে কোনো ভাবে যেতে পারি, উড়ে যেতে পারি, গাড়িতে চড়ে যেতে পারি, বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি, বিভিন্ন ভাবে যেতে পারি। সুতরাং আপনাকে প্রথমে গন্তব্যটা ঠিক করতে হবে কোথায় যাবেন, তারপরে কিভাবে যাবেন এইটা অন্য বিষয়। এখানে একটু বলা যায় যে আপনি যত বেশি অপরিচিত রাস্তা দিয়ে যাবেন তত বেশি এই যাত্রাটা ভালো লাগবে। বাস্তব জীবনেও তাই। আপনি যখন শহরের পরিচিত রাস্তা দিয়ে ঘুরতে থাকেন কোনো গাড়িতে, সেটা তত বেশি আকর্ষণীয় হয় না। যত বেশি আকর্ষণীয় হয় আপনি যখন অপরিচিত রাস্তায় ঢুকে যান, তত বেশি কৌতূহল তৈরি হয় মানুষের মধ্যে, তাই না? Good films are always resolved one way or another. Think about it. আচ্ছা, I have seen Chinatown more than 30 times over the years and it still stands up. It's an act of discovery each time I see it. The history of script is intriguing. There were 3 drafts of the screenplay and 3 different endings. আচ্ছা, চায়নাটাউন একটা বিখ্যাত সিনেমা। এটা একটা হলো মানে থ্রিলার, আসলে একটা খুন নিয়ে গল্পটা। তো চায়নাটাউন মুভিটা প্রথম যখন লেখা হয়, এটা শেষটা 3 রকম ছিল, মানে এক একবার বদলানো হয়েছে। মানে প্রথম ফার্স্ট ড্রাফটটা কি হয়েছে, লেখকের নাম হইলো, ওনার নামটা হইলো এখানে আছে, দাঁড়ান, এই যে রবার্ট টাউনি, হ্যাঁ, ওই ভদ্রলোক লেখেন। এবং এটার মূল চরিত্র হচ্ছে জ্যাক গিটিস। হ্যাঁ, জ্যাক গিটিস একজন গোয়েন্দা এবং উনি ওই এটার মধ্যে জড়ায় যান। আচ্ছা, প্রথমে এক ধরনের লেখা হয়, তারপরে যখন পরিচালক যুক্ত হয় তখন সেটা is the resolution of the first draft is the justice and order prevail. নোরা ক্রস মানে গল্পের ভিলেন এটা, যে করাপশনের সাথে জড়িত থাকে এবং ওর শাস্তির মধ্যে দিয়ে গল্পটা শেষ হয়। কিন্তু তারপরে রোমান পলানস্কি হলো এটার ডিরেক্টর এবং উনি যখন যুক্ত হন তখন উনি আবার এটার মানে পরিণতিটা বদলান এবং শেষ পর্যন্ত যেটা হয় যে লেখক ওটাকে একটা তৃতীয় পরিণতি দেন এবং সেটার উপরেই সিনেমাটা তৈরি হয়। আচ্ছা, তারপরে যাই আমরা এখন এখানে। বিখ্যাত পরিচালক জিন রনেয়ার ওনাকে বলছিলেন যে told me that a good teacher is someone who shows people the connection between things. I always try to remember that and utilize it in my writing and teaching. In physics, it's natural law that ending and beginning are related, cause and effect, like Newton's third law of motion in physics. For every action, there is an equal and opposite reaction. জেনারেল কি বলছে, মানে ভালো শিক্ষক সবসময় কি করে, সবগুলি বিষয়ের সঙ্গে একটা কানেকশন তৈরি করে। এবং উনি বলতেছে যে নিউটনের তৃতীয় সূত্র, যে প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে, এইটা আমাদের এই গল্পের ক্ষেত্র খাটে, তাই না? তো এইটা মেনে কি হবে, এইটা মেনে যে আপনি প্রথম 10টা পাতা তৈরি করবেন যেখানে আপনার দর্শককে আটকে ফেলবেন। আচ্ছা, এবং এখানে ওই কথাটা আমি যেটা প্রথম অধ্যায়ে আলোচনা করতে গিয়ে বলছিলাম যে রিডার পড়াইতে হয় এবং কেউ হলিউডে স্ক্রিপ্ট বেচতে পারে না রিডারকে না পড়াইয়া। সুতরাং রিডার যদি প্রথম 10 পাতায় না আটকায় তাহলে সেই স্ক্রিপ্ট হলিউডে বিক্রি হবে না, হ্যাঁ। এবং স্ক্রিন রাইটার জবস ইজ টু কিপ দ্য রিডার টার্নিং পেজেস, মানে এই যে রিডার যে আসলে যার কাছে পড়তে দিবে সে যদি পাতার পর পাতা উল্টায় যেতে পারে, এমন করে লিখতে পারে, তাহলে সেটা বেচা যাবে, তাই না? তাহলে এখন কথা হচ্ছে যে শুরুটা আসলে কিভাবে হবে। An opening can be visually active and exciting, grabbing the audience immediately. Another kind of opening is expository, slower pace in establishing character and situation. ঠিক না? দুই ধরনের ওপেনিং হইতে পারে। একটা হলো যে ধর্মার কাট,
মানে মুহূর্তের মধ্যে এমন একটা উত্তেজনা সৃষ্টিকারী দৃশ্য যেটা মুহূর্তের মধ্যে দর্শককে সিনেমার মধ্যে নিয়ে যাবে। আরেকটা হইতে পারে না, গল্পের চরিত্রগুলিকে ধীরে সুস্থে পরিচয় করায় দিয়া শুরু হতে পারে। দুই ধরনের শুরু হতে পারে। এখানে অনেক সিনেমার উদাহরণ আছে। হুম। এবং অবশ্যই শুরুটা ভিজুয়ালি ডিজাইন করতে হবে, যে দেখতে কেমন হবে সিনেমাটা প্রথমে। হুম। তার মানে এটা এই চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ কথা আবারও বলতে শুনি, যে লেখা শুরু করার আগে 4টা জিনিস আপনাকে জানতে হবে। একটা হচ্ছে যে এটা শেষটা কি, এটা শুরুটা কি, এটার প্লট পয়েন্ট 1টা কি এবং প্লট পয়েন্ট 2টা কি। In that order, these 4 elements, these 4 incident, episode or event are the cornerstone, the foundation of your screenplay. মানে আপনার যে 4টা যে খুঁটি, ঘরের যেমন 4টা খুঁটি থাকে, এরকম 4টা খুঁটি আপনার লাগবে গল্পটা বানাইতে হলে। এবং 4টা খুঁটি হচ্ছে কি কি? 4টা খুঁটির শেষটা কি হবে, শুরুটা কি হবে, প্লট পয়েন্ট 1-এ কি হবে এবং প্লট পয়েন্ট 2-তে কি ঘটবে। The opening of your script will determine whether the reader continues reading your screenplay or not. He or she must know 3 things within these first few pages of the script: the character, who is the story about; the dramatic premise, what is the story about; and the situation, the circumstance surrounding the action. Within those first 10 pages, the reader is going to make a decision about whether she is like or dislike the material. একদম আগের কথাটা এখানে বলতেছে যে প্রথম 10 মিনিটের মধ্যে আপনি কার গল্প, এই গল্পের মূল বক্তব্যটা কি এবং এই গল্প কোন পরিস্থিতিতে শুরু হচ্ছে, এই 3টা জিনিস আপনাকে দর্শককে জানাই দিতে হবে। No loose end, everything is resolved dramatically in terms of the action and character. All questions raised are answered, the story is complete. হ্যাঁ, এবং গল্পটা যখন শেষ হবে কোন সব ধরনের প্রশ্নের আনসার দিয়ে গল্পটা শেষ করতে হবে এবং গল্পটা একদম সম্পূর্ণ হইতে হবে, শেষ হইতে হবে। একটা জিনিস আছে ট্যাক্সিন নামে একটা জিনিস আছে, যেটা হলো যে যখন গল্পের শেষে একবারে টাইটেলটা ওঠে, তারপরে একটা ছোট্ট দৃশ্য লাগানো হয়। নর্মালি যদি এমন হয় যে কোনো সিনেমার দ্বিতীয় পর্ব মানে সিকুয়েল নির্মাণ হবে, তখন সিকুয়েলের একটা হিংস থাকতে পারে। টেলিভিশনে যেগুলো পর্ব থাকে, পর্ব জাতীয় মানে এপিসোডের ক্ষেত্রে যে সেকেন্ড এপিসোড, থার্ড এপিসোড আছে, তখন এপিসোড শেষ হওয়ার পরে একটা ট্যাক্স সিন থাকতে পারে, যে পরের পর্বে কি হবে, এই জাতীয় একটা থাকতে পারে। এটা ট্যাক্স সিন বলে। যাই। So what makes a good ending? It has to work first of all by satisfying the story. When we reach the final fade out, the walk away from the movie experience, we want to feel full and satisfied, much as if we are leaving the table after a good meal. It's the feeling of the satisfaction that must be fulfilled in order for an ending of work effectively, and of course it's got to be believable. মানে একটা আরাম করে বসে খেয়ে দিয়ে আরাম করে ওঠার পরে যে অনুভূতি হয়, একটা ভালো সিনেমা এভাবে শেষ হবে, মনে হবে যে মানে আমি সন্তুষ্ট হয়ে বেরোবে দর্শক, এটা হইতে হবে। Sometimes you start out writing with a specific ending in the mind and you base the structure and storyline around it, but as you are writing the story, you suddenly get a better idea about how to end the script. Go with it and let it change. It probably is better ending. যদি এমন হয় যে আপনি একটা প্ল্যান করে রাখছেন যে এইটা শেষ হবে এমনি এমনি, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে লিখতে লিখতে আপনার মনে হলো যে এন্ডিংটা একটা বেটার পেয়ে গেছেন, তাহলে এটা বদলায় ফেলেন, এন্ডিংটা বদলায় নতুন করে লিখে ফেলেন। So what's the best way to open a screenplay? Know your ending. মানে উনি এই চ্যাপ্টার শেষ করতেছে যে একটা স্ক্রিন প্লে শুরু করার সবচেয়ে ভালো উপায় কি, যে আপনার গল্পের শেষটা আগে জানেন।